আসসালামু আলাইকুম, আমি ইসমাম পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি ফার্স্ট ইয়ার। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব হ্যান্ড ক্যালকুলেশনের ভাগের নিয়ম। আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই ক্যালকুলেটর অ্যালাউড থাকে না। তো সেক্ষেত্রে আমাদের যেসব জটিল ইকুয়েশনগুলো থাকে সেগুলো হাতে কলমেই সলভ করতে হয়। তো এই হাতে কলমে ইকুয়েশনগুলো সলভ করার সময় আমাদের অনেক সময় অনেক রকমের প্রবলেম ফেস করতে হয় অনেক জটিল জটিল ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে। তো এই ইকুয়েশনগুলো তোমরা কিভাবে দ্রুত সলভ করতে পারবা সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে শিখাবো। এর আগে আমরা গুণের নিয়ম সংক্রান্ত একটা ভিডিও দিয়েছি তোমাদের, আর এটা পার্ট 2, এটা ভাগের নিয়ম। এর পরে আরও কতগুলো পার্ট আসবে। আশা করি এই সব কয়টা ভিডিও কমপ্লিট করলে তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে এটা দেখো, আমরা যদি এই 9টা ইকুয়েশন মাথায় রাখতে পারি তাহলে আমাদের যত জটিল ইকুয়েশনগুলো সলভ করতে হবে সেই ক্ষেত্রে আমাদের অনেক বেশি হেল্পফুল হবে, মানে বলতে পারো কাইন্ড অফ শর্টকাট। তো দেখো এগুলো কীভাবে আসে। 1/2 ফার্স্টে 1/2 কী আছে ভাই? 1/2 1/2 এইগুলো কীভাবে সলভ করবা দেখো। 1/2। এখন দেখো 2কে যেহেতু তুমি 1কে ভাগ করতে পারবা না, তাই না? সেক্ষেত্রে তোমাকে একটা দশমিক আনতে হবে বা পয়েন্ট আনতে হবে। এখন আনলা, এরপরে তুমি একটা শূন্য নিলা দশমিকের জন্য, তাহলে কত আসলো? 5 × 10, তাই তো? 10 কাটাকাটি, তাহলে কত আসে? 5। তাহলে 1/2 0.5। দেন এটা দেখো ভাই 1/3। হ্যাঁ, সেম নিয়ম 1/3। দেখো দেখো 3কে দিয়ে তুমি 1কে ভাগ করতে পারবে না, তো সেই জন্য তোমাকে একটা দশমিক নিতে হবে। এই দশমিকের জন্য তুমি একটা কি নিতে পারবা ভাই? 0 নিতে পারবা। তো 3 10কে 3 3 কত? 9। আবার 1 থাকে দেখো। এখন তুমি যেহেতু একবার দশমিক নিছো, তো তুমি চাইলে ইচ্ছা মতো চাইলে আবারও শূন্য নিতে পারবা। তো আবারও শূন্য নিবা, আবারও 3 3 9, আবারও 1 থাকবে, এইভাবে কন্টিনিউয়াসলি চলমান থাকবে। তো এই ক্ষেত্রে তুমি এটা কীভাবে লিখতে পারো? তুমি হয় 0.3 দিয়ে রাখতে পারো, এই পর্যন্ত রাখতে পারো, অথবা তুমি চাইলে 0.34 লিখতে পারো। হয় 0.34 লিখবা অথবা 0.3 লিখবা, দুইটার যে কোনো একটা লিখবা। দেন দেখো ভাই এটা খেয়াল করো, 1/4, তাই তো? 1/4 এটা কীভাবে হবে? সেম নিয়ম 1/4। হ্যাঁ, একটা পয়েন্ট নিয়ে নিলা, দেন 10 4 × 8। হ্যাঁ, 8 2 আমার 0 5। দেখো ভাই ইজি 0.25। 1/4 = 0.25। এইগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে সেই ক্ষেত্রে তোমার পরবর্তীতে যখন জটিল জটিল ইকুয়েশনগুলো সলভ করবা সেক্ষেত্রে হেল্পফুল হবে। এখন দেখো তুমি আরেকভাবে করতে পারো। এই প্রসেসটা, এই জিনিসটা তুমি আরেকভাবে করতে পারো। ধরো তুমি 1/4, তাই তো? তুমি 1/4টাকে তুমি লিখতে পারো না 1/2। 1/4টাকে তুমি 1/2 × 1/2 এটা লিখতে পারো না? 1/4টাকে তুমি 1/2 × 1/2 লিখতে পারো, তাই তো? এখন সেই ক্ষেত্রে কী আসবে দেখো, এই 0.5, যেহেতু 1/2 আমরা কী পড়ছি? 0.5। 1/2 কী পড়ছি? 0.5। তাহলে 0.5 × 0.5 0.5 × 0.5 কত আসবে? সেই যে ফার্স্ট ভিডিওতে আমরা দেখাইছিলাম না গুণের নিয়ম, পয়েন্ট থাকলে সেখান থেকে গুণ, মানে পয়েন্টের ইকুয়েশনগুলো গুণের ক্ষেত্রে কীভাবে সলভ করতে হয় সেক্ষেত্রে আমরা দেখাইছি ফার্স্ট ভিডিওতে। তো সেই সেম প্রসেস, 5 5 25, কয় ঘর আছে দশমিকে? 2 ঘর, তো 2 ঘর আগে দশমিক, সেম 0.25। এখানে কত আসছে? 0.25, এটাই। দেন দেখো 1/5। হ্যাঁ, 1/5। এখন দেখো 1/5, 1 একটা দশমিক, দেন 0। এখন দেখো 5 × 2 কত? 10, তাহলে 10, দেন 0.2, তাই তো? 0.2। আবার দেখো 1/6, সেম প্রসেসে তুমি চাইলে করতে পারো। 1/3 × 1/2, তাই তো? 3 × 6 1/6। হ্যাঁ, এখন দেখো 1/3 আমরা কী পড়ছি? 0.3, ধরো 3। আর 1/2 আমরা কী পড়ছি? 0.5।
3 × 5 = 15, 0.15 একটা কাছাকাছি একটা মান আমরা নিচ্ছি, যেহেতু এটা অ্যাকচুয়ালি 0.3 না। অ্যাকচুয়ালি কি 0.3 ছিল? অ্যাকচুয়ালি কিন্তু 0.3 ছিল না। অ্যাকচুয়ালি এটা কী ছিল দেখো তো, এটা কী ছিল? অ্যাকচুয়ালি 0.333 চলমান ছিল, তাই না? 0.333 চলমান ছিল বা 0.34 ছিল। তো আমরা একটা কাছাকাছি একটা মান পাই। আবার দেখো তাহলে 1/6 আসলে কি আসে দেখো, 1/6, হ্যাঁ 1 কত আসলো, পয়েন্ট নিলাম আমরা, দেন একটা 0 নিলাম, কত আসে 1, দেন আমরা কি পাবো, 4 পাবো, তাই তো 4। তাহলে এটা কত আসবে, 0 নেই, 4 6 5 6 30, 6 6 36, 1/6, ঠিক আছে। 0.16 অ্যাকচুয়ালি আসে 16 বা 17 যেটাই বলো, 0.16 বা 17 যেটাই বলো তুমি আসে। এখন এইটাকে তুমি চাইলে এইভাবে করতে পারো, একটা কাছাকাছি মানও পাবো বা এটা দিয়ে অ্যান্সারও হবে, আবার এটাও করতে পারো। দেন দেখো 1/7, এটা কিভাবে করবা, 1/7, হ্যাঁ দেখো 1/7, হ্যাঁ সেম প্রসেস, পয়েন্ট নিবা, 1 0 আসবে, 1 7 3 থাকবে 0, কত আসে 3 7 7 14, 3 7 21, 4 7 28, 4 7 28। দেন এইভাবে আরও করতে পারো, 0.142 বা 0.143 আসে, তো আমরা এই পর্যন্ত রাখতে পারি 0.14, হ্যাঁ। দেন এটা খেয়াল করো 1/8, হ্যাঁ তুমি 1/8কে কী লিখতে পারো বলো তো, 1/4 × 1/2, এটা লিখতে পারো না, 1/4 × 1/2 লিখতে পারো না 1/8কে, দেখো 1/8কে আমরা 1/4 × 1/2 লিখতে পারি কি না। দেন এটাকে কি করতে পারো, 1/4 আমরা কি জানি 0.25, আর 1/4 মানে 0.25, 1/2 মানে 0.5। এখন 5 পজিশন কত, 4 পজিশন 100, 5 পজিশন 125, হ্যাঁ 125, কয় করে আগে দশমিক, 1 2 3 করে আগে দশমিক, 0.125 অ্যান্সার, হ্যাঁ। দেন এটা খেয়াল করো কী লিখছে 1/9, তাহলে 1/3 × 1/3, তাই না, এটা তো আমরা লিখতে পারি। এখান থেকে কি আসে 0.3 × 0.3, কি আসবে দেখো তো, 3 3 9, 3 3 9, তাহলে কয়টা ঘর, 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর, 0.09, অ্যান্সার কি আসবে 0.09, হ্যাঁ। এইভাবেই সেম। আর 1/10 তো আমরা সবাই জানি 0.1, তাই না। তো এই কয়টা মনে রাখলে পারলে তোমার পরবর্তীতে হেল্পফুল হবে। এখন দেখো এর থেকে জটিল কিছু আমরা সলভ করি, আসো দেখো এখানে কি বলছে, এখানে কি আছে 20 × 50 / 80, তাই তো। তুমি এই 0 আর এই 0 কাটো, হ্যাঁ তাহলে কি আসে 5 ভীষণ কত 100, 100 / 8, তাই তো। এটাকে তুমি লিখতে পারো না যে 100 × 1/8 লিখতে পারো না, তাই না। এখন 1/8 আমরা কি পাইছি দেখো, 1/8 কি পাইছি 0.125, 1/8 আমরা কি পাইছি 0.125, তাই না। তাহলে আমরা এই 1/8টাকে কি লিখতে পারি, 100 × 0.125 লিখতে পারি না, লিখতে পারি। এখন দেখো এই যে 100 × 0.125, তাই তো। এখন এই দুইটা 0 কাটলে আমাদের কি হবে, এই পয়েন্টটার ডান পাশে যাবে না, এই 0 দুইটা কাটলে আমাদের পয়েন্টটা ডান পাশে যাবে, তাই তো। কি আসবে দেখো, অ্যান্সার কি আসবে, দেখো 1.2.5, একটা 0 কাটলে পয়েন্ট আসবে এখানে, আর একটা 0 কাটলে পয়েন্ট আসবে এখানে, তাই না। তাহলে কি আসবে আলটিমেটলি 12.5, এটা আসবে। দেন দেখো 9.8 / 3, তাই তো, 9.8 / 3, কারণ তুমি এটাকে লিখতে পারো না 9.8 × 1/3 লিখতে পারো না, হ্যাঁ লেখা যায়। তাহলে দেখো 9.8 × আমরা 1/3 কি পাইছিলাম 0.33 বা 0.34 অথবা 0.3, তো ধরবো আমরা 0.3, হ্যাঁ 0.3।
তাহলে কি আসবে এখানে 294 না, 98কে 3 দ্বারা গুণ করলে কত আসে 294, তাহলে 294। এখন দেখো আগের সেই ফার্স্ট পার্টের মতন গুণের নিয়মের মতন পয়েন্ট কয়টা আছে, একটা দুইটা 2.94 এটা অ্যান্সার। দেন দেখো 2/5, এটা কীভাবে লেখা যায় 2 × 1/5, তাই না, 2 × 1/5 লেখা যায় না, লেখা যায় এখন দেখো 1/5 কত হবে, 1/5 আমরা কী পেয়েছিলাম 0.2, 1/5 কী পেয়েছিলাম 0.2, তাহলে 2 × 0.2 কত আসে 0.4। দেখছো এইভাবে কত সহজে সলভ করা যায়। এটা দেখো 7 × 1/3 লিখতে পারি না আমরা, 7/3কে 7 × 1/3 আমরা লিখতে পারি, তাই না। এখন দেখো 7 × 1/3 মানে কি 0.3, 1/3 মানে কি 0.3, 1/3 মানে 0.3, তাহলে আমরা 7 × 0.3 লিখতে পারি। তাহলে কত আসে 0.3 7 21, 3 7 21, 2.1, হ্যাঁ 3 7 21, এক দশমিক আসে কয় ঘর, এক ঘর, তাহলে কত আসবে 1, 2.1। দেন এটা দেখো 2 × সেম 1/3, 2 × 1/3, তাহলে এটা কত আসে 2 × 0.3 কত আসবে 0.6, 0.6, 0.6। দেন এটা খেয়াল করো 6 × 1/5, 6 × 1/5, আমরা 1/5 ইজ ইকুয়াল টু কত পাইছিলাম দেখো 0.2 পাইছিলাম না, 1/5 ইজ ইকুয়াল টু 0.2, 1/5 ইজ ইকুয়াল টু 0.2, তাহলে 6 × 0.2, 6 × 0.2, 6 × 0.2, তাহলে আমাদের কত আসবে 1.2, হ্যাঁ 1.2 ইজ দ্য অ্যান্সার। দেন এটা খেয়াল করো 5 × 1/3, 5 × 1/3 কত আসবে 1.5, 1.5। দেন এটা খেয়াল করো 4/3, হ্যাঁ সেম 4 × 1/3 কত আসে 4 × 0.3, হ্যাঁ 1.2, 3 4 12, 1.2। দেন এটা খেয়াল করো 6/4, হ্যাঁ 6/4, 6 × 1/4, হ্যাঁ 6 × 0.25। এটাকে তোমরা এইভাবেও করতে পারো, অথবা চাইলে 2 দিয়ে কাটো, 3 2 দিয়ে কাটলে 2, দেন কত আসবে 3 × 1/2 কত আসে 3 × 1/2 ইকুয়াল আমরা কত পাইছিলাম 0.5, 3 5 15, তাহলে কত আসে 1.5। এখানে খেয়াল করো কি আছে 6 × 0.24, তাই তো 6 × 0.24, তাহলে 6 × 0.24 করলে কত আসে দেখো 24/6, 4 6 24, 4 হাতে আমার 2, 6 2 12 আর 2 কত 14, 144 কয় ঘর 2 ঘর, দেখছো 1.44, কাছাকাছি একটা অ্যান্সার, না কাছাকাছি একটা অ্যান্সার 1.44। তো দেখো এটা আমরা বাদ রাখছিলাম, তাই না, এটা বাদ রাখছিলাম, তাহলে এটা কীভাবে করব দেখো 1.2/5, তাই তো আমরা এটাকে লিখতে পারি না 1.2 × 1/5, 1/5 কত 1.2 × 0.2, তাই না, 12 দুগুণে কত কত 12 দুগুণে কত 24, তাই না 24, তো কয় ঘর এক ঘর 2 ঘর 0.24 কত আসবে 0.24, তাহলে আমাদের এটা কত আসবে 0.24 এটা আনসার। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এইটা ছিল ভাগের নিয়ম, পরবর্তীতে আরও কিছু জটিল নিয়ম আসবে, তো ওই ভিডিওগুলো আমার চ্যানেলেই পাবা, অথবা আমার ফেসবুক পেজে সার্চ দিলে পাবা অ্যাডমিশন উইথ ইসমাম। তো এই
ভালো থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।